হ্যালো প্রিন্স মুভিটি শুরু হয় ড্যাবি নামের এক মেয়েকে দিয়ে, যে তার ঘর পরিষ্কার করার সময় একটি ওয়েজা বোর্ড খুঁজে পায়। এটি দেখে তার শৈশবের কথা মনে পড়ে, যখন সে তার বন্ধু লিনের সাথে মিলে এই ওয়েজা বোর্ডটি খেলতে শুরু করেছিল। ছোটবেলায় ড্যাবি তার বন্ধুকে বলেছিল এই ওয়েজা বোর্ডের সাহায্যে আত্মাদের সাথে কথা বলা যায় এবং এই গেমটা শেষ করার সময় সব সময় গুড বাই করতে হয়। এখন সে এই বোর্ডটি দেখছিল, তখন লিনের কল আসে। লিনের সাথে দেখা করার আগে সে এই ওয়েজা বোর্ডটি জ্বালিয়ে দেয় এবং বাহিরে চলে যায়। লিন আসলে তার জন্য অপেক্ষা করছিল যে তারা দুইজনে একসাথে ফুটবল খেলা দেখতে যাবে, কিন্তু ড্যাবি এটা বলে মানা করে দেয় যে আমার বাবা মা বাড়িতে নেই আর কিছুক্ষণ পরেই তারা বাড়িতে চলে আসবে, তাই আমি এখন তোমার সাথে যেতে পারবো না, আমরা সকালে দেখা করব। লিন তার কথা মেনে নেয়। তখন ড্যাবি তাকে বিদায় জানায় এবং বাড়ির ভিতর ফিরে আসে। এটি তার খাবারের সময় ছিল। সে একা একা রাতের খাবার খাচ্ছিল। হঠাৎ বাড়ির উঠানের দরজা খুলে গেল। সে ভয় না পেয়ে সেখানে গিয়ে দেখলো সেখানে কেউ ছিল না। সে দরজা বন্ধ করে দিয়ে কনফিউজড হয়ে গেল। রান্নাঘরে ফিরে আসার সাথে সাথে সে দেখলো যে চুলার আগুন জ্বলছে, কিন্তু যখন সে এখান থেকে গিয়েছিল তখন চুলা বন্ধ ছিল। যখন ড্যাবি চুলা বন্ধ করছিল, হঠাৎ সে উপর থেকে একটা শব্দ শুনতে পেল। এরপর সে তার রুমে গেল এবং বিছানার উপর ওই ওয়েজা বোর্ডটি অক্ষত অবস্থায় দেখতে পেল, যা সে প্রথমে জ্বালিয়ে দিয়েছিল। চলার সময় তার পায়ের সাথে ওয়েজা বোর্ডের ব্ল্যাঞ্চেট তার পায়ের সাথে লাগে, যা সে উঠিয়ে তার লেন্সের মধ্যে দেখছিল, আর আমরা তার লেন্স দিয়ে দেখা চোখকে সাদা দেখতে পাই। এর মানে হলো কেউ তাকে প্রসেস করে ফেলেছে এবং সে এখন আর স্বাভাবিক মানুষ নেই। এরপর ড্যাবি তার ঘরের ফেরি লাইটগুলো তুলে তার গলায় পেঁচিয়ে নেয় এবং তারপর সে প্রথম তলা থেকে লাফিয়ে পড়ে এবং নিজেকে ফাঁসি দিয়ে নিজেই নিজের জীবন নিয়ে নেয়। সকাল হওয়ার পর আমাদেরকে ড্যাবির বন্ধু লিনকে দেখানো হয়, যাকে তার মা মর্মান্তিক খবর দিয়েছিলেন যে তার সবচাইতে ভালো বন্ধু ড্যাবি, যার সাথে সে আগের রাতেই দেখা করেছিল, এখন সে আর বেঁচে নেই। এই জন্য লিনের পরিবার এবং লিন আর ড্যাবির আরো কিছু বন্ধুরা ড্যাবির বাবা মার কাছে যায় তাদেরকে সান্ত্বনা দিতে। লিন অনেক বেশি দুঃখী ছিল এই ঘটনার কারণে। সে ড্যাবির ব্যাপারে চিন্তা করে ড্যাবির রুমে যায়। সেখানে সে ওয়েজা বোর্ডের প্ল্যানচেট দেখতে পায়। তারপর ড্যাবির মাও সেখানে আসেন, যিনি লিনকে একটি বক্স দেন যাতে ড্যাবি এবং লিনের শৈশবের কিছু জিনিসপত্র ছিল। ড্যাবির কিছু স্মৃতি ছিল। লিন সেগুলো নিয়ে ঘরে চলে আসে আর দেখে এর ভেতর তাদের অনেক পুরনো ছবি ছিল, তাদের ফ্রেন্ডশিপ ব্যান্ড ছিল আর কিছু ভিডিও ছিল। এগুলো দেখে লিন পুরো রাত ড্যাবিকে নিয়ে ভাবতে থাকে। আর পরের দিন যখন সে স্কুলে যায়, সে তার বন্ধুকে বলে যে ড্যাবি মরার পরেও আমার মনে হয় যেন ড্যাবি মারা যায়নি, মনে হয় যেন সে আমার আশেপাশে কোথাও আছে এবং আমার মনে হয় যেন সে আমাকে কিছু বলতে চায়। আমি তার সাথে কথা বলতে চাই এবং তার সাথে কথা বলার একটাই উপায় ছিল, তা হলো ওয়েজা বোর্ড। এখন লিন তার বোন এবং তার বন্ধুদের সাথে ওয়েজা ট্রাই করার সিদ্ধান্ত নেয়, যাতে সে ড্যাবির সাথে কথা বলতে পারে। তারা ড্যাবির বাড়িতে ওই খেলাটি খেলার সিদ্ধান্ত নেয়, কারণ ড্যাবির সেখানে থাকার সম্ভাবনা বেশি ছিল। এখন লিন সেখানে যায়। সে তার ঘর থেকে ওয়েজা বোর্ড এবং প্ল্যানচেট নিয়ে আসে। তারপর সবাই খেলাটি শুরু করে। সবাই তাদের আঙ্গুর প্ল্যানচেট এর উপর রাখে আর তারা সবাই প্রথমে এই প্রশ্ন করে যে সেখানে তারা ছাড়া আর অন্য কেউ যদি থাকে তাহলে সে তাদের সামনে চলে আসুক। প্রথমে তো কিছু হয় না, কিন্তু কিছুক্ষণ পর প্ল্যানচেট এ মুভ হয়ে যায়, যার অর্থ এখানে কেউ আছে। এরপরে প্ল্যানচেটটি নড়ে ওঠে এবং হাই ফ্রেন্ডস বানায়, অর্থাৎ এখানে যে আছে সে তাদের সবাইকে হাই ফ্রেন্ডস বলছিল। এরপর তখন প্ল্যানচেট তে মুভ হয়ে যায়, যার ফলে এরা ভাবে যে এই ড্যাবি ছিল। তারা ড্যাবিকে তাদের মনের কথা বলতে শুরু করে যে তারা ড্যাবিকে অনেক মিস করছে। এরপর সবাই গুড বাই জানায় এবং তারপর প্ল্যানচেটও আবার গুড বাই চলে আসে, যেন সেই আত্মা তাদের বিদায় জানাচ্ছে। গুড বাই আসার পর তাদের ঘরের লাইট চলে যায়। তারা সবাই একটু অবাক হয়, কারণ কিভাবে হঠাৎ করে লাইট চলে গিয়েছে। আর তাদের দুজন সাথী মোবাইলের ফ্ল্যাশ দিয়ে মেন সুইচ চেক করতে যায়। লিন রান্নাঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে দেখতে পেল রান্নাঘরের চুলা জ্বলছে। এখন যখন সে গ্যাস বন্ধ করে দিয়েছিল, ঠিক তখনই ফিড, যে তার আগে যাচ্ছিল, হঠাৎ চিৎকার করে উঠল। তার সামনে একটি আয়না ছিল। যখন তারা সবাই তার কাছে এলো, তারা তাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে তোমার সাথে। ফিড বলে সে আয়নাতে একটি ছায়া দেখতে পেয়েছে। আর তখনই কেউ তাকে পিছন থেকে ধাক্কা দেয়।
আর তার হাত আয়নাতে গিয়ে লাগে। এসব যা কিছু ঘটেছে তা অনেক ভয়ঙ্কর ছিল, তাই তারা সবাই এই বাড়ি ছেড়ে তাদের নিজ নিজ বাড়িতে চলে গেল। কিন্তু আজকের পর থেকে সবার সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। যেমন যখন তাদের এক বন্ধু ভিক্টর কোথাও যাচ্ছিল, তখন হঠাৎ করে তার সামনে একটি ট্রলি চলে আসে। এখানে সে একটুর জন্য বেঁচে গেল, আর তখন সে দেওয়ালে হাই ফ্রেন্ডস লেখা দেখতে পায়। অন্যদিকে তাদের দ্বিতীয় বন্ধু এলিজাবেথ বাড়িতে যাচ্ছিল, তখন সে তার গাড়িতে হাই ফ্রেন্ডস লেখা দেখতে পেল। অন্যদিকে ফিটো তার টেবিলে হাই ফ্রেন্ড লেখা দেখতে পেল। এখানে লিন ও বাড়িতে তার ল্যাপটপে হাই ফ্রেন্ড লেখা দেখতে পেল, এবং সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। পরের দিন যখন তারা স্কুলে দেখা করলো, তখন তারা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো একে অপরকে বলে। তখন তারা সবাই বুঝতে পারলো হয়তো ডেবি তাদের কিছু বলতে চাচ্ছে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই ওয়াইজা বোর্ড আবার খেলবে, যাতে তারা ডেবির সাথে কথা বলতে পারে আর জানতে পারে যে সে কি বলতে চাচ্ছে। তারা সবাই রাতে আবার ডেবির বাড়িতে এসেছিল, একই ডাইনিং টেবিলে। তারা আবার ওয়াইজা বোর্ড সেট করে এবং সবার প্রথমে তারা প্রশ্ন করে যে ডেবি, যদি তুমি এখানে থাকো তাহলে আমাদের ইশারা করো। আর এটা বলার পর তাদের সামনে থাকা চেয়ার সরে যায়। তারা ভয় না পেয়ে দ্বিতীয় প্রশ্ন করে তুমি কি ডেবি? প্ল্যানচেট একদমই নো এর দিকে মুভ হয়ে যায়, যার মানে সে ডেবি ছিল না। এখন প্ল্যানচেটটি ডি এবং জেড এর দিকে মুভ হয়, এর মানে এই আত্মাটির নাম ডি এবং জেড দিয়ে শুরু হয়। এরপর দ্রুত প্ল্যানচেট একের পর এক অক্ষরের দিকে মুভ হতে শুরু করে, আর তারা দেখে প্ল্যানচেটের সাহায্যে আত্মাটি লিখেছিল রান মাদার ইজ কামিং, মানে পালাও, মা আসছে। এটা বলার পরে তাদের ওয়াইজা বোর্ড হাওয়াতে উড়ে যায়। তারা চারজন চিৎকার করে এখান থেকে পালিয়ে যায়। এখন লিন বাড়ি ফিরে আসে। লিন ডেবির জন্য খুব দুঃখী ছিল। সে আবার ডেবির ভিডিও দেখতে শুরু করে এবং এই ভিডিওগুলির একটিতে ডেবি ওই ওয়াইজা বোর্ডের সম্পর্কে বলে যে এই ওয়াইজা বোর্ডটি আসলে ডেবির নয়, সে এটি এই বাড়ি থেকে খুঁজে পেয়েছিল, যা পুরনো বাড়ির মালিকদের ছিল। সে এটি অ্যান্টিক পরিষ্কার করার সময় পেয়েছিল। লিন সিদ্ধান্ত নেয় যে সে পরের দিন অবশ্যই ডেবির অ্যান্টিকটিতে যাবে। আসলে সে জানতে চেয়েছিল যে আত্মাটি তাদের সাথে কথা বলেছিল সে কে ছিল, আর পুরনো ল্যান্ডলর্ড এর সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা। পরের দিন সে অ্যান্টিকটিতে চলে যায়, আর সেখানে পুরনো ল্যান্ডলর্ডের অনেক জিনিসপত্র পায় আর ছবিও পায়। আর সে জানতে পারে এখানে জেন্ডার পরিবার এই বাড়িতে থাকতো। তাদের ব্যাপারে যখন সে সার্চ করে তখন সে একটি শকিং নিউজ পায়। এই পরিবারের 3 জন মহিলা ছিল, একজন মা এবং 2টি মেয়ে, যার মধ্যে একজনের নাম লরেন্স আর একজনের নাম পলিনা ছিল। এখানে যা হয়েছিল তা একদমই নর্মাল ছিল না। ছোট বোন লরেন্স সে এই বাড়ি থেকে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায় এবং আজ পর্যন্ত লরেন্সের কেউ কোনো সন্ধান পায়নি। অন্যদিকে তার বড় বোন পলিনার তার মাকে হত্যা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল, এবং যখন তাকে মুক্তি দেওয়া হয়েছিল তখন তাকে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখন লিন পলিনার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, যাতে সে জানতে পারে যে আসলে ওই ঘরে কি হয়েছিল। সে পলিনার সাথে দেখা করে আর তাকে জিজ্ঞেস করে যে ওই ঘরে কি ছিল যে তাদের সাথে কথা বলছে। তখন পলিনা তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে শুরু করে। তার মা আসলে একজন আধ্যাত্মিক আচার পালন করতেন, যার মাধ্যমে তিনি আত্মাদের সাথে যোগাযোগ করতে পারতেন। একসময় তিনি তার স্বামীর সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন, কিন্তু পরে তিনি এটা তার বিজনেস বানিয়েছিলেন। তার এমন একটি মাধ্যম প্রয়োজন ছিল যার মাধ্যমে তিনি আত্মাদের কণ্ঠস্বর তার কাছে পৌঁছাতে পারেন। তাই তার মা তার ছোট মেয়ে লরেন্সকে আত্মাদের সাথে সংযুক্ত করেছিলেন। এরপর তারা তার কণ্ঠ দিয়ে বলতে শুরু করে। প্রথমে আত্মাদের কথা তার মাকে অনেক সাহায্য করেছিল, কিন্তু একদিন এই কণ্ঠ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যখন তার মা এই কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করতে পারছিলেন না, তখন তার মা লরেন্সের মুখ সেলাই করে দেন যাতে লরেন্স কথা বলতে না পারে। কিন্তু যখনই সে এটি করেছিল তখনই সেখানে অনেক কিছু ভুল হয়ে যায়। লরেন্স অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায় এবং আজ পর্যন্ত কেউ তাকে খুঁজে পায়নি। এখন পলিনা লেনকে বলে যে তুমি ওয়াইজা বোর্ড ব্যবহার করেছ, তাই তোমার আর লরেন্সের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। হয়তো তুমি লরেন্সের মৃতদেহ পাবে যা অন্য কেউ পায়নি। সে লিনকে তাদের ঘরের বেসমেন্টের একটি রুম সম্পর্কে বলে। এই রুম সম্পর্কে আর কেউ জানতো না। পলিনা বলে যে এই সব শেষ করার একটাই উপায় আছে, তুমি গিয়ে লরেন্সের মৃতদেহ খুঁজে বের করো এবং তার ঠোঁট খুলে দাও, তারপর সে মুক্ত হয়ে যাবে এবং তোমরাও এইসব কিছু থেকে মুক্ত হয়ে যাবে। লিন করে এসে এইসব কথা তার বন্ধুদের বলে। তারা সবাই ভয় পেয়েছিল, তারা নিজেদের কোনো ঝামেলায় ফেলতে চায়নি। তাই তারা সিদ্ধান্ত নেয় যে পলিনার কথা অনুযায়ী তারা লরেন্সের মৃতদেহ খুঁজে বের করবে এবং তার ঠোঁট খুলে ফেলবে, যাতে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। এরপর লিনের বোন সারা আর তার বন্ধুরা
সবাই মিলে ডেভিড ঘরে ওই বেসমেন্টে যায়। ওই বেসমেন্টে যাওয়ার পর তাদের সাথে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। বেসমেন্টে যাওয়ার পর লিন বাদে আর সবার উপর কেউ হামলা করে দেয় আর সবাই অজ্ঞান হয়ে যায়। যে হামলা করেছিল সে আসলে লরেন্সের মা ছিল, তার মৃত্যুও এখানে হয়েছে। এখন লিন এই মহিলা থেকে বেঁচে সেখানে পৌঁছে যায় যেখানে লরেন্সের মৃতদেহ আছে। সে দেখে তার ঠোঁট এখনো সেলাই করা ছিল। লিন দ্রুত তার ঠোঁট খুলে দেয় এবং এখান থেকে তার মায়ের আত্মা এই পৃথিবী ছেড়ে চলে যায় তাদের আত্মার জগতে। এখন একটি সমস্যা শেষ হয়ে যায়, কিন্তু তারা জানতো না যে এই সমস্যা শেষ করে তারা আরো বড় সমস্যাকে ডেকে এনেছে। লরেন্সের ঠোঁট খোলার কারণে লরেন্সের আত্মা আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। এই বিষয়টি তারা এখনো জানতে পারেনি, কিন্তু পরের দিন পিটকে যখন লরেন্স প্রসেস করে তার ঠোঁট সেলাই করে, যেমন ভাবে তার ঠোঁট সেলাই করা হয়েছিল, এরপর তাকে মেরে ফেলে। এখন লিন দ্রুত পলেনার কাছে যায়, তাকে জিজ্ঞেস করে যে কি হচ্ছে। তারা তার নির্দেশ অনুসারে সবকিছু করেছিল, কিন্তু তার সত্ত্বেও কিভাবে তাদের এক বন্ধু মারা গেল এবং ঠিক একইভাবে তার মুখ সেলাই করা ছিল। তখন মলেনা তার কথা শুনে হাসতে শুরু করে আর সে বলে, আমি তো শুধু আমার বোনকে ছাড়াবার জন্য তোমাদেরকে ব্যবহার করেছি। লিন খুব মন খারাপ করেছিল, সে খুব খারাপভাবে মলেনার কথায় আটকা পড়েছিল। সেই ঘরে এসে তার বোন সারার সাথে সবকিছু আলোচনা করে এবং তারা তাদের দাদির কাছে এই বিষয়গুলির সমাধান চাইতে যায়। প্রথমত তারা তাদের সমস্ত গল্প তার দাদিকে খুলে বলে, আসলে কিভাবে এই সবকিছু শুরু হয়েছিল। কিন্তু এখন এরা সবাই খুব খারাপভাবে ফেসে গেছে আর এই আত্মাটি তাদেরকেও মেরে ফেলবে, তাই তারা এই সব কিছু থেকে বেরিয়ে আসতে চাইছে। এখন দাদিমা বলে, লরেন্স এবং ওইজা বোর্ডের সম্পর্ক আছে, তাই তোমাদেরকে ওইজা বোর্ড এবং লরেন্সের দেহ একসাথে জ্বালিয়ে দিতে হবে, তাহলে এই সব কিছু শেষ হবে এবং তোমরাও মুক্ত হয়ে যাবে। এখন সবকিছু আবার স্বাভাবিক করার জন্য সারা, লিন এবং ডেভিড একটি মিশনে যায়। এই লোকেরা ডেভিড বাড়ির বেসমেন্টে তাদের দাদির নির্দেশিত কাজটি করার জন্য এসেছিল, কিন্তু তারা সেখানে পৌঁছানোর সাথে সাথেই লরেন্স সবার প্রথমে ডেভিডকে প্রসেস করে নেয় এবং তাকে মেরে ফেলে। এই ব্যাপারে লিন এবং সারা জানতেই পারেনি, কারণ তারা ওইজা বোর্ডকে নিয়ে নিচে গিয়েছিল। এখন লিন দ্রুত আগুন জ্বালায় যাতে সে লরেন্সের মৃতদেহ এবং ওইজা বোর্ডটি একসাথে জ্বালাতে পারে, কিন্তু পিছন থেকে আমাদের দেখানো হয়েছিল যে লরেন্স সারাকে ধরে ফেলেছে এবং সে তাকে সে গোপন ঘরে নিয়ে গিয়েছিল যেখানে তাকে হত্যা করা হয়েছিল। সে এখন সারার মুখ সেলাই করতে যাচ্ছিল, কিন্তু তখন লিনের মাথায় একটি বুদ্ধি আসে। সে এখানে বসে ওই ওইজা বোর্ডটি খেলা শুরু করে, কারণ সে জানতো যে এই খেলাটি শুরু করলে আশেপাশে আত্মাদের এখানে আসতেই হয়। তার এই প্ল্যানটি কাজ করে যায় এবং তার এই গেম খেলা শুরু করার সাথে সাথেই লরেন্স সেখানে চলে আসে। লরেন্স এই খেলাটি বন্ধ করতে চেয়েছিল, তাই সে ওইজা বোর্ডে প্ল্যানচেটকে গুড বাই এর দিকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু লিন তাকে পুরো শক্তি দিয়ে ঠেকানোর চেষ্টা করে। কিন্তু একটি মানুষের শক্তি সব সময় একটি আত্মার শক্তি থেকে কম হয়। এখন তাকে সাহায্য করার জন্য তার বন্ধু ডেভিড আত্মা এখানে আসে। এখন তারা দুই দিক থেকে জোর লাগাচ্ছিল যাতে প্ল্যানচেট যেন গুড বাই এর দিকে না যায়। যখন তাদের মধ্যে এই প্ল্যানচিট নিয়ে লড়াই হচ্ছিল, অন্যদিকে সারা সুযোগ পেয়ে লরেন্সের মৃতদেহ আগুনে দিয়ে দেয় আর অন্যদিকে লিন ও ওইজা বোর্ডটি আগুনের মধ্যে দিয়ে দেয়। খেলা শেষ না করে যখনই তারা দুজনেই এটি করেছিল, অর্থাৎ একসাথে ওইজা বোর্ড এবং লরেন্সের মৃতদেহ পুড়িয়ে দিয়েছিল, তখন লরেন্সের আত্মা এই পৃথিবী ছেড়ে চলে যায় আর এখন তারা তাদের মিশনে সফল হয়। কিন্তু তারা অনেক বেশি দুঃখী ছিল, কারণ তারা তাদের 3 বন্ধুকে হারিয়েছে। শেষ সিনে আমরা দেখি লিন যখন তার বাড়িতে ছিল তখন প্ল্যানচেট তার রুমে দেখতে পাই। যখন সে এটি তুলে লেন্স দিয়ে দেখলো, তখন আমরা তার চোখ মানুষের মতোই সম্পূর্ণ স্বাভাবিক দেখতে পেলাম, যার অর্থ এখন সমস্ত খারাপ জিনিস শেষ হয়ে গেছে এবং এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সো এখন যদি তোমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।